নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ চিতল মাছের কালিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা সাবেকি রান্না। সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল চিতল মাছের কালিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করছি সাবেকি পদ্ধতিতে চিতল মাছের কালিয়া রেসিপি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 6 পিস চিতল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে 15 মিনিট রেখে দিয়েছি। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো আমি তেলে ভেজে নেব। প্রথমে 3 পিস মাছ আমি ভেজে নিয়েছি, তারপর বাকি 3 পিসও ভেজে নিয়েছি। মাছগুলোর এক পিঠ ভাজা হলে উল্টে দিলাম, দিয়ে আরেক পিঠও ভেজে নিয়ে তুলে নিয়েছি। মাছগুলো খুব হালকা করে আমি ভেজেছি, খুব বেশি কড়া ভাজবার দরকার নেই। প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম কড়াইতে সেগুলো ভেজে তুলে নিলাম। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি। আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি, তবে আপনাদের ইচ্ছা হলে আপনারা আরও কড়া করেও ভাজতে পারেন। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি রান্নাটা করছি। আপনারা ইচ্ছা হলে আরেকটু তেল বাড়িয়ে দিতে পারেন। ফোড়নে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর দুটো পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজের পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটাকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষানো হলে গ্যাসের আঁচটাকে লোতে করে আমি কিছু মশলা দিচ্ছি। দিলাম হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুনটাকে একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আন্দাজ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা বাটা, আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে বেটেছি, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে টমেটোর বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হয়। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম কিছুটা গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এই রান্নায় তাই গরম জলই কিন্তু ব্যবহার করবেন। ঝোলটা যখন ফুটে উঠছে তখন আমি ভেজে রাখা চিতল মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে আমি ঢাকনাটা খুলে দিলাম। এইবার আমি চিতল মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়ার পর আমি কড়াইটাকে আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্না একেবারেই তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি কয়েক সেকেন্ড রান্না করে নিলাম। তারপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে কড়াইটা আমি ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখুন গরম গরম ভাতের সাথে চিতল মাছের কালিয়া খাবার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আমার আজকের সাবেকি পদ্ধতিতে চিতল মাছের কালিয়া রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।